পাঁচটি কাজ যদি কোনো নারী করতে পারে, মাত্র পাঁচটি কাজ, এই পাঁচটি কাজ যদি কোনো মা বোন সঠিকভাবে আদায় করে, তাহলে আপনার স্বামী আপনাকে মহাব্বত করবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হবে গভীর সম্পর্ক। এমনকি ঘরের মধ্যে রহমত চলে আসবে, ঘরের মধ্যে বরকত চলে আসবে, বাধা মুসিবত দূর হয়ে যাবে, শয়তান চলে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত চলে আসবে, ফেরেশতারা চলে আসবে। এমনকি ওই নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সুপ্রিম পাওয়ার দিবেন যে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই পাঁচটা কাজ আমাদের মা বোনদের মধ্যে থাকা খুবই জরুরি। এক নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোনো নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো যথাযথভাবে আদায় করে, বিশেষ করে আমাদের মা বোনদের বেলায় দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাকভাবে আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু সময় মতো না। বিশেষ করে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এই তিন ওয়াক্তের নামাজ তারা আদায় করে ঠিক আছে, কিন্তু সময় ছাড়া অসময়। জোহরের নামাজ পড়তে পড়তে একেবারে 3টা-4টার দিকে, আবার আসরের নামাজ পড়তে পড়তে একেবারে সন্ধ্যার সময়, আবার মাগরিবের নামাজ পড়তে পড়তে একেবারে সন্ধ্যা পার করে আমরা মাগরিবের নামাজ আদায় করি না, এমনটা না। আমরা নামাজ আদায় করব সঠিকভাবে যথাসময়ে সময় মতো আদায় করব ইনশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মতো চলা। যেই নারী স্বামীর কথা মতো চলে না, দেখবেন ওই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকমের ভালো সম্পর্ক নাই। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা ঝগড়া লেগে আছে। এই বিষয় নিয়ে সংসারের মধ্যে, পরিবারের মধ্যে ঝামেলা, অশান্তি, ছেলে মেয়ে সব কিছু মিলেই স্বামী স্ত্রীর যদি অশান্তি, কথা কাটাকাটি, ঝগড়া হয়, ওই সংসারের যেই সমস্ত বাচ্চা পোলাপান থাকে এরা কিন্তু ওই টাইপের হয়। এই জন্যে মা বোনদেরকে বলবো যে 2 নাম্বার যে আমলটা, ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। আপনার স্বামী যদি আপনাকে বলে যে সকালবেলা যত যাই হোক না কেন তোমাকে ফজরের নামাজ আদায় করতে হবে এবং দিনের শুরুতে অবশ্যই তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনার স্বামী যদি আপনাকে বলে যতই কাজ থাকুক না কেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। আপনার স্বামী যদি আপনাকে বলে ঘর থেকে যখনই বের হবা বোরকা ছাড়া বের হবা না। এই যে স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মতো চলা, শরিয়া মোতাবেক চলা, এটার মধ্যেই শান্তি। অনেক স্ত্রীরা এমন আছে স্বামীর কথা মান্য করে না। স্বামী যদি বলে আজকে তোমার বাপের বাড়ি যাওয়া যাবে না, কিসের কি মান্য করা, ভাঙ্গে চুরে দৌড়, আছে না নাই? না, এটা কখনোই করা যাবে না। 2 নাম্বার আমল হলো স্বামীর আনুগত্য করতে হবে। 3 নাম্বার আমল হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। মা বোনরা এমনিতেই রোজা রাখার ব্যাপারে খুবই এক্সপেরিয়েন্স এবং না খায়া থাকার ব্যাপারে ভালো অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু ইহা ছাড়াও অনেক মা বোন এমন আছে যাদের বিশেষ কোনো কারণ ছাড়া রমজান মাসের রোজা রাখার ব্যাপারে, বিশেষ কোনো কারণ ছাড়াও অনেক মা বোন এমন আছে রোজা রাখে না। না, বছরের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেটা আপনি সারা বছর আদায় করে আপনি পাবেন না, চাইলেও আপনি আদায় করতে পারবেন না। এই রমজান মাস, একটা মাস চলে যাওয়ার পরে আপনি যদি পরের মাসে সারা বছর সারা মাস যদি আপনি রোজা রাখেন, এই রমজান মাসের গুরুত্ব আপনি পাবেন না। এই জন্য মা বোনদেরকে বলবো বিশেষ কোনো কারণ ছাড়া আমরা কেউ রমজান মাসের সিয়ামকে বন্ধ রাখবো না ইনশাআল্লাহ। এরপর গুরুত্বপূর্ণ আমল হলো নিজের লজ্জা স্থানের হেফাজত করা। যেই নারী নিজের লজ্জা স্থানের হেফাজত করে সেই নারী হলো মুমিন নারী, মুত্তাকি নারী, পরহেজগার নারী। এই জন্য নিজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে এবং
যে আমল গুরুত্বপূর্ণ আমল সেটা হলো স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না, বেয়াদবি করা যাবে না। অনেক নারী এমন আছে স্বামীর সাথে তর্ক করে, একটা কথা বললে 10টা কথা শোনায় দেন। সংসারের মধ্যে একটা বিষয় আমাদের খুবই খেয়াল করতে হবে, আর তা হলো স্ত্রী যদি রাগান্বিত হয় তাহলে স্বামীকে একটু চুপ থাকতে হবে, আর স্বামী যদি রাগান্বিত হন তাহলে স্ত্রীকে চুপ থাকতে হবে। দেখেন আপনার সংসারের মধ্যে বরকত হবে, কোনো রকমের ঝামেলা হবে না ইনশাআল্লাহ।